গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই জানিও। আর গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফুলটা কবে এনেছে আমার বোন দেখো, তার মধ্যে আবার সর্ষের ফুল মাঠ থেকে এনে রেখে দিয়েছে। আর বেশ সুন্দর লাগছে, তাই না? আর সকালবেলা আমি গেছিলাম মাঠে, মানে গরু ছাগল বাঁধার জন্য গেছিলাম। আর গিয়ে না মাছ ধরে নিয়ে চলে আসছি। মাছ মানে পুকুর শুকিয়েছিল, তো সেখান থেকে ধরেছি, একটু শুধু পেয়েছি। আর আমি ছাগল ছেড়ে দিয়ে মাছ ধরতে গেছিলাম। মাছ ধরে আর ছাগল না খুঁজে পাচ্ছি না। কে বানাবে এখন? কেন শিঙ্গি মাছ নয়, কানস মাছ দিবে তো একটা কাঁই কাঁই করে দৌড়াবি। শিঙ্গি মাছ বাবা তার ছুচিস না ছু। মাছগুলো ধরে এনেছি, আর এই মাছগুলো না পাতিলে রেখে দিব, মানে থাকবে, বেঁচে থাকবে মাছগুলো। আর প্রতিদিন খাওয়া হবে একটু একটু করে। আর এই শামুকটা না 2 দিন থেকে এনে জড়ো করে রেখে দিয়েছি, মানে যেগুলো বড় বড় সাইজের সেগুলো হচ্ছে ঠোঁটর বলি আমরা, ভঙ্গি ঠোঁটর। তো সেটাই করবে আমার নানি, বানাচ্ছে। আর এটা না আগের দিন বানাচ্ছিল, আগের দিনের ভিডিও করেছিলাম, আর পরের দিন হচ্ছে এটা করছে। আর আগের দিন কেটে রাখতে হয়, মুখগুলো যেটা থাকে না সেটাকে কাটতে হয়। তারপরের দিন পেছনটা কাটে, মানে বাচ্চাগুলো থাকে ছোট ছোট, ওগুলোকে বের করতে হয়। তারপরে একদিন সারা রাত্রি জলের মধ্যে ভিজিয়ে তারপরে এই যে রান্না, মানে গোটা গোটা রান্না করব। অনেকে খুলে রান্না করে, আমরাও করি খুলে, যেটা শামুকটা যেটা থাকে ভিতরে সেটাকে রান্না করি। আবার এটাকেও ভালো লাগে, ঝোলটা খেতে না বেশ ভালোই লাগে। তো অনেক দিন থেকে শামুকের ঠোঁটো না খাওয়া হয়নি, প্রায় অনেক দিনই হয়ে যাচ্ছে, জানি না কতদিন হচ্ছে। আবার অনেক দিন পর আবার খাচ্ছি। আর এই যে এরকম সাইজের হবে, কাটা মুখ দিয়ে টানতে হবে শুধু। টান একটু, টান শামুকটা, টান হে দড়িটা আনবে। খাওয়া দাওয়া করে একটু রোদ্দুতে বসে আছি, আর খড়ের পালাও দিতে হবে। তো রাস্তার মধ্যে কাজ হচ্ছে, তো মা গেছে আবার রাস্তার মধ্যে গরুকে জল খাইয়েছিলাম, বালতিটা রাখা আছে। মাকে ডাকছিল বালতিটা সরানোর জন্য, কারণ রাস্তার কাজ হচ্ছে। এই যে কদিন থেকে কাজ হচ্ছে, আমাদের এই সাইডে একটু পরে হচ্ছে, আর আগে অন্য সাইডে হয়ে গেছে। খড়ের পালাটা না 3 দিন হয়ে যাচ্ছে, আজকে মনে হয় কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে আজকে দেওয়া। আর প্রথম দিন নানি দিচ্ছিল, মানে উঁচু হয়ে গেলে না নানি নামতে পারবে না, মই থেকেও নামতে পারে না। তো সেই জন্য প্রথম দিনটা নানি দিচ্ছিল, আর 2 দিন থেকে মা দিচ্ছে পালাটা। আর আমি দিয়ে দিচ্ছি, ভাই একটু কাছে কাছে এনে দিচ্ছে। আর ভাই না কদিন থেকে ঠিক মতো কাজ করছে না, তোমাদের বলেছিলাম যে হোস্টেল থেকে আসার পর না ওর জ্বর ধরে গেছিলো, তো সেই জন্য কাজ করতে পারছে না। আর আমাকে একজন কমেন্টে বলেছিল যে লাল গামছা পরে মানে মুখটা বেঁধে কাজ করতে, কিন্তু গামছাটা আছে মায়ের কাছে। আর ওড়নাটা দিয়ে মুখটা বেঁধে নিয়েছি, কারণ কি বলতো খুব ধুলো বালি উঠছে নাকের মধ্যে। তো সেই জন্য মুখটা না বাঁধলে, নাকটা না বাঁধলে না সর্দি ধরে যাবে, আর খুব নোংরাও ঢুকে নাকের মধ্যে। রেজাল্ট দিল, লাঠি বের কর, পাস করে দিল, ফেল করেছে, কই দেখি আমার কাজ কেবল শেষ হলো। নাম্বার 314। মোটামুটি ভালোই রেজাল্ট করেছে, 300, টোটাল নাম্বার 314। বাবা মামা তো 400 করে রাখবে, 500 500 পাস হয়ে গেছে, না পাস করেছে। এ এ বি প্লাস, বি প্লাস, এ এ প্লাস। দেখ অমর, ওই তো ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত। হ্যাঁ 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 মারাচ্ছে। কি ওর থেকে ভালো ছিল থাকতে, ওর থেকে ভালো না বানালে। তুই কত নম্বর পেয়েছিলিস? কয়টাই পাইছে দেখি, তুই কত পাইছিলিস? ওই এই পাইছে, বি দুটো পাইছে। ওর থেকে তো বেশি পাস করলি, তো কি খাওয়া দাওয়া হবে এখন? কিছু না, টোটাল ফল করব, মা টাকা দিবে, তারপর তো হবে। আর মা পিকনিক খাবো, বুঝি বাবু, এই যে বই দিয়ে রাখবে। কোন দিন করব পিকনিক? তাই না, আমাকে ঝিলি করবে।
রেজাল্ট দেখানে ব্যস্ত হয়ে গেছে। তো এই মাত্র আমার কাজকর্ম শেষ হলো, হয়ে না বসে আছি। আর কি যে করি এখন, কি করবো এখন? আবার সাইকেল না কিনতে যাচ্ছ? ওই দেখ ইয়েটা নিবে নাই কো ওটি আছে। ছাগলকে জল খাওয়াতে আসছি মাঠে। রৌদ্রটাও না বেশ ভালোই করেছে আজকে। আর কদিন থেকে না বলতে কি বাড়িতে হচ্ছে ঠিক মতো বোঝাই যাচ্ছে না যে রৌদ্র করেছে নাকি, মানে ছায়া তো মাঠের দিকে আসছি তো এত রৌদ্র। তো ভাবলাম ছাগলের জন্য একটু জল নিয়ে যাই। আর সকালবেলা না ছাগলগুলো জল খাই না ঠিক মতো, মানে একটু করে খাবে আর মাঠে নিয়ে আসলে পরে বেশি খায়। আর এই কাজের জন্য না মাঠে ঠিক মতো আসতে পারিনি কদিন থেকে, মানে ছাগল কোনো মতো মাঠে বেঁধে রেখে চলে যায়। তো কাজ মোটামুটি শেষ, শেষ বলতে কি বলি কাজ শেষ হয়ে যায় কিন্তু কাজ না শেষই হয় না। মানে ধান তলাটা আজকে দেওয়া হলো, আর ধান মারবে হয়তো কয়েকদিন পরে, হয়তো তো তখন আবার কাজের চাপ বেশি হয়ে যাবে। এখন আপাতত এখন থেকে শেষ হলো ধান তলা দেওয়া কাজটা। এখন কয়েকদিন রেস্ট করে তারপর আবার ধান মারা শুরু হবে আবার। আর আমার টুনমুনিকে রৌদ্র লেগে গেছে, দেখো টুনমুনি কী করছিস এটাতে? আয়। আর গরুগুলোকে বাঁধা আছে, ওগুলোকে একটু জল খাওয়াই নিব, জল খাওয়াইয়ে মানে এখন সারাদিনটা এখন বাজে 3টা বাজে, 3টার সময় আসি, ছাগলগুলোকে একটু ছেড়ে দিয়ে তারপরে একবারে বিকেলবেলা বাড়ি যাবো। এখন আর বাড়ি যাব না, আবার বাড়ি যাব, আবার আসবে সেই 5টার দিকে। 5টা কি এখন বড়দিন করছে, মানে একটু একটু করে বড়দিন করছে। 5টা হতে হতে বেলায় ডুবে যাবে, 5টার আগেই ডুবে যাই। তো যাব 4:30টার দিকে বাড়ি, আর 1.5 ঘন্টার মতো থাকবো, তারপর তো চলে যাব। সন্ধেবেলা এখন বসে বসে চা করছি, আর চা খাবে হচ্ছে আমার নানির একটা করে বদ অভ্যাস। আমাকে সত্যি ভালো লাগে না চা করতে, কিন্তু বলি চাটা হচ্ছে নানির জন্য করছি। ওই সন্ধেবেলা মাঝে মধ্যে চা খায়, মাঝে মধ্যে কি এখন সন্ধেবেলা না রোজই প্রায় চা করতে হয় নানির জন্য। আর ওর জন্য এই যে ভাই বোন মানে বুনুর দুজনেরই পড়াশোনা ডিস্টার্ব করে চা খেতে বসে যায়। আর চা করছি, আর করব হচ্ছে চিনি চা। চিনি চা হচ্ছে কদিন থেকে, কেন বলো তো, আমার ভাই হচ্ছে স্কুলে চিনি চা দেয় মাঝে মধ্যে। রাস্তার ধারে না খুব গাড়ির আওয়াজ, কথা বলতে খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু কি বলবো তবু বলতে হয়। আর চিনি চা হচ্ছে কদিন থেকে, কেন বলো তো, আমার ভাই হচ্ছে যেখানে থাকে হোস্টেলে, যেখানে এখন শীতের দিন মাঝে মধ্যেই চিনি চা দেয়। তো সেই জন্য চিনি চা করতে বলে, আবার ভাই চলে গেলে আবার লবণ চা শুরু হয়ে যাবে। আর এই জিনিসটা আমি কবে নিয়ে এসেছি, যেদিন মাছ ধরতে গেছিলাম সেদিন নিয়ে এসেছিলাম। তো কালকে আমার নানি বললো চোকার মধ্যে দিতে, কিন্তু দেয়নি, রেখে দিয়েছে। তো এখন ভাবছি এটাকে চোকার মধ্যে দিব। এটা কি বলে বলো তো, শালুক বলে, অনেকে হয়তো জানে না। আর যারা গ্রামে বসবাস করে তারা সবাই জানবে এটা শালুক, কিন্তু এখন না পাওয়া যায় না। মানে মাঝে মধ্যে কাঁদার মধ্যে আমি পেয়েছিলাম মাছ ধরতে ধরতে। তো এটা চোকাতে দিব, চোকাতে দিয়ে মানে পুড়িয়ে খেতে না খুব ভালো লাগে, বেশ সুন্দর। আলু আলু আলুও তো না, আলুর থেকেও অনেকটা ভালো লাগে। এখনকার সিজনে ভালো পাওয়া যায় একটু। তো এ কটাই পেয়েছি জানো, আরও পেয়েছিলাম তো সেগুলো না খারাপ হয়ে গেছিলো। তো এটা চা করছি এখন, এখনই দিব চোকার মধ্যে। চোকাতে না ঢুকিয়ে দিয়েছিলাম শালুকটা, আর এত আঁচ বেশি হয়ে গেছে না আমি বের করতে পারছি না। একটা লোহার একটা শিক ছিল, ওটা দিয়ে গুতাচ্ছি তাও বেরোচ্ছে না। আর আগুনটা না এত জ্বলছে, চোকাটা পুরো গরম হয়ে গেছে, আর আমি বের করতে পারছিলাম না। অনেকক্ষণ পর বের করলাম একটা, আরও বাদ বাকি আছে, ওগুলো ছোট ছোট আছে না, খুব অসুবিধা হচ্ছে বের করতে। আর ভাত নামানোর পর শেষের দিকে দিলে না ভালো হয়, মানে একটু একটু আঁচের মধ্যে বেশ ভালো হয়। আর এটা একদম আগুনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটাকে না সিদ্ধ করেও খাওয়া যায়, কিন্তু যে কোনো জিনিস দেখবে আগুনে পুড়িয়ে খেলে না সেটার স্বাদটাই আলাদা হয়। যে কোনো জিনিস বলতে সব কিছু জিনিস না, যেরকম আলু আগে পুড়িয়ে খেতাম আমরা ছোট ছিলাম তখন, তারপরে কি আলু কান্দাগুলো খেতাম, শালুক খেতাম, বেশ ভালোই লাগে। কেমন আমরা থু, ধর দে উরে বাপ। ওরে বাবা, আর দে উম, এ আমার খাবি, তাড়াতাড়ি আয়। শালুক রে শালুক। এ মাটা কেমন কালো হয়ে গেছে কেন? এটা খারাপ হয়ে গেছে নাকি? না, হ্যাঁ খারাপ হয়নি, এটাও খায়। একটু খাবো না, তুই আসিস না।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই সবাইকে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।